হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য আলু এবং ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি আজকের আয়োজন। এটার নাম হলো ম্যাশ পটেটো পাফস। খুবই সহজে বানিয়ে ফেলবেন। আসুন দেখি কিভাবে। আমি শুরু করছি 2 কাপ সেদ্ধ আলু দিয়ে। এটাকে আমি আগের থেকেই ম্যাশ করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গলানো বাটার। বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করা যাবে। দিয়ে দিয়েছি 1/4 কাপ লিকুইড মিল্ক, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ি, লবণ স্বাদ মতন, এই ধরুন 1 চা চামচ। পেঁয়াজ পাতা দিয়েছি আমি 1/4 কাপ, ছোট করে কেটে রাখা গাজর 2 টেবিল চামচ, আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কুচি করে রাখা রসুন। আর এখানে আছে আমার 1 কাপ চিজ। আমি মজ্জারেলা এবং চেডার চিজকে গ্রেট করে নিয়েছি, তবে চিজটা অপশনাল। দিয়ে দিলাম 2টা লার্জ সাইজের ডিম। এবার এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ। এবার ফাইনাল স্টেপ, এই মজাদার আলুর মিক্সটাকে বেক করতে হবে। এই ধরনের মাফিন ট্রে অথবা র্যামিকেন্স যে কোনোটা ইউজ করতে পারেন। মাফিন ট্রেটাকে আমি গ্রিস করে নিচ্ছি একটু বাটার দিয়ে। তেল দিয়েও কিন্তু গ্রিস করা যাবে। একইভাবে আমি র্যামিকেন্সগুলিকেও গ্রিস করে নিচ্ছি। আচ্ছা, এইবার একটা মেজারিং কাপের সাহায্যে আমি সমানভাবে এক একটা মাফিন হলে এই ম্যাশ পটেটোর মিক্সটা দিয়ে দিচ্ছি। তারপর এরকম করে একটা চামচের সাহায্যে এটাকে ফ্ল্যাট করে নিলাম। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স স্প্রিঙ্কল করে নিচ্ছি। তবে বাচ্চারা ঝাল না খেলে এই স্টেপটা স্কিপ করে ফেলবেন। ওরা এখন 180 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের জন্য বেক হবে। আর আপনারা যারা চুলায় করবেন, এই ধরনের র্যামিকেন্সের মধ্যে পুরটাকে ভরবেন। তারপর একটা হাঁড়ির ভিতরে বসিয়ে দিবেন একটা স্ট্যান্ড, আর দিবেন এটাকে ঢেকে। প্রিহিট করবেন মিডিয়াম জালে 5 মিনিটের জন্য। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করবেন। 5 মিনিট পর একটা ট্রের মধ্যে পাফসগুলিকে বসিয়ে ঢেকে বেক করবেন 40 মিনিটের জন্য। ওভেনে বানানো পটেটো পাফস পুরোপুরি তৈরি। এই পাফগুলি কিন্তু গরম গরমই ট্রে থেকে বের করে ফেলতে হবে, কারণ এটা গরম গরম খেতেই সবচেয়ে বেশি মজা। নিশ্চয়ই খেয়াল করছেন, আগের থেকে যেহেতু ট্রেটাকে গ্রিস করে নিয়েছি, তাই পাফসগুলি খুবই সহজে বের হয়ে গেল। বাস, এই ছিল আজকের রেসিপি। অসম্ভব সহজ, তবে অসম্ভব মজার। একটু আপনাদেরকে চুলায় তৈরি করা পাফটাও দেখিয়ে দিচ্ছি। সাইজগুলি এইভাবে একটা ছুরি দিয়ে ছুটিয়ে নেবেন, আর তারপর এটাকে সার্ভ করবেন। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।